হামের প্রকোপ ও টিকাদান কর্মসূচির ব্যাপারে আপডেট জানার চেষ্টা করব। মাদারীপুরে যেতে চাই, আমার সহকর্মী সাগর হোসেন তামিম সেখানে রয়েছেন। তামিম, মাদারীপুরের বিভিন্ন হসপিটাল তো আপনি ঘুরে দেখেছেন, টিকাদান কর্মসূচি কেমন চলছে, পাশাপাশি প্রতিদিন কত শিশু ভর্তি হচ্ছেন? জি, মাদারীপুরে বেশ কয়েকদিন ধরেই কিন্তু হামের রোগীর সংখ্যা বেড়ে চলেছে। তবে গত দুদিন ধরে কিন্তু এর সংখ্যাটা কিছুটা কমে এসেছে। মাদারীপুরে গত ২৪ ঘন্টায় যে সরকারি হাসপাতালগুলো রয়েছে এখানে ৫ জন শিশু ভর্তি হয়েছে নতুন করে। এ পর্যন্ত সরকারি হাসপাতালগুলোতে প্রায় ২৮ জনের মতো শিশু আক্রান্তরা ভর্তি রয়েছে। তো মাদারীপুর জেলা স্বাস্থ্য বিভাগ থেকে যেটি বলা হচ্ছে যে এই জেলার যে চিকিৎসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে এখানে কিন্তু প্রতিদিনই আসলে রোগীর সংখ্যা বাড়তে থাকে এবং সেটা কিন্তু চিকিৎসাও দেওয়া হচ্ছে। স্বাস্থ্য বিভাগ থেকে যেটি বলা হচ্ছে যে যদি শিশুদের প্রচন্ড জ্বর, সর্দি, কাশি এবং শরীর লালচে ভাব শরীরে দেখা যায় তাহলে কিন্তু তাদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করার জন্য বলা হচ্ছে এবং মাদারীপুরের টিকাদান কর্মসূচি কিন্তু চলমান রয়েছে। মাদারীপুর সদর হাসপাতাল সহ যে অন্যান্য সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেগুলোও কিন্তু আসলে টিকাদান কর্মসূচির অন্তর্ভুক্ত রয়েছে, যে কারণে প্রতিদিনই কিন্তু টিকা গ্রহণ করছে যে সমস্ত শিশুর বয়স ৫ মাস, অর্থাৎ ৫ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদেরকে এই টিকার আওতায় আনা হচ্ছে এবং প্রতিদিনই কিন্তু টিকাদান কর্মসূচিতে কিন্তু শিশুরা আসছে এবং এলাকাবাসী কিন্তু সেখানে টিকা গ্রহণ করছে। সব মিলিয়ে মাদারীপুরের পরিস্থিতি দিন দিন কিন্তু কিছুটা উন্নতি পথে রয়েছে। এই ছিল আমার কাছে ইরশাদ। ধন্যবাদ আপনাকে তামিম। সহকর্মী সাগর হোসেন তামিম যুক্ত হয়েছিলেন মাদারীপুর থেকে।